আজকে বাসায় মেহমান আসবে, তাই চিন্তা করলাম একটু সাজুগুজু করি। সুতির একটা শাড়ি নিয়েছিলাম আমার পেজ থেকে, তো ওই শাড়িটাই হচ্ছে আমি পরে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্লগারানি পেজ থেকে বরাবরের মতো সবাইকে স্বাগতম। আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেছি ফ্রিজের কাছে, কজ আমাদের বাসায় আজকে 2 জন অতিথি আসবে। আমার আম্মু দেখেন কি করছে, শপিং ব্যাগের ভিতরে মুরগির ঠ্যাং ভরে রাখছে। আমি হাসবো না কি করবো বুঝতেছি না। যাই হোক, এখন এখান থেকে হচ্ছে আমি একটু মাছ নিব। মাছ কি মাছ আমি নাম জানি না। আমি কিছু কিছু মাছের নাম জানি না, আবার কিছু কিছু মাছের নাম জানি, যেমন ইলিশ, চিংড়ি এগুলো ভালো চিনি, তো এগুলোর নাম কি জানি না, জানলে আমাকে জানাইয়েন। গরুর গোশত খুঁজতেছিলাম, তো দেখলাম এখানে বড় একটা টোপলা গরুর গোশত। টানা হেঁচড়া করার পরে দেখতেছি এটা উঠতেছে না, তো এরপরে ডয়ারটা সুদ্দার নিচেই রাখছি, নিয়ে হচ্ছে ডয়ার সহ আর কি ভিজেই রাখছি, কারণ এটা কিছুতেই উঠতেছিল না। অনেক দিন হচ্ছে ফ্রিজে রাখা ছিল, যার কারণে একদম বরফ হয়ে রয়েছে। তো এটা হচ্ছে আমি ভিজিয়ে রাখছি, আর যে মাছগুলো বের করেছিলাম ওইগুলোও হচ্ছে ভিজিয়ে রাখছি। আচ্ছা, এইগুলো কি মাছ, বউ মাছ বলে না কি মাছ বলে জানি না। যাই হোক, আমি এখানে আলু কুটে নিয়েছিলাম, কারণ সব কিছুতে আমার একটু আলু না হলে চলে না। আর সাথে হচ্ছে করল্লা ভাজি, চিংড়ি মাছ দিয়ে করল্লা ভাজিটা আগে বসাই দিছি। আজকের করল্লা ভাজিটা এত মজা হয়েছে, যে খাইছে সেই বলছে অনেক মজা হয়েছে, ট্রাস্ট মি গাইস। আর এখানে হচ্ছে পেঁয়াজ রসুন ছিল, ওইটা হচ্ছে ব্লেন্ডার করে রাখবো আর কি, কারণ গরুর গোশত রান্না করতে হবে, মাছ রান্না করতে হবে। আমার করলা ভাজি হয়ে গেছে, তাই আমি এটা নামিয়ে নিচ্ছি। আর হচ্ছে সাথে মাছ ভুনা করছিলাম, ওটাও শেষ, অফলাইনে করে নিয়েছি। আর এখানে গরুর গোশের জন্য হচ্ছে সব ধরনের মশলা দিয়ে যা যা লাগে গরুর গোশ রান্না করতে, যত মশলা লাগে। আর আমি একটা সিক্রেট মশলা ইউজ করি, সেটা তো নাম বলবো না গাইস। যাই হোক, তারপরে হচ্ছে গরুর গোশগুলো দিয়ে দিলাম। এরপরে হচ্ছে প্রায় 20 মিনিটের মতন আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নিব পানি দেওয়ার আগে। সাথে হচ্ছে আমি একটু শুকনো লঙ্কাও দিছি, আর হচ্ছে চাইলে আপনারা রসুনও দিতে পারেন, কারণ রসুন দিলে গরুর গোশে বেশি মজা লাগে। তো আমার কিন্তু রান্না বান্না শেষ ফাইনালি। এখন আমরা হচ্ছে খেতে বসবো। মাছ, তারপরে হচ্ছে করলা ভাজি, সাথে হচ্ছে গরুর গোশ। আলু দিছি, কিন্তু আলু ছাড়া আমি চলতে পারি না। কাঁকরোলও ভেজেছিলাম, তো আমার প্লেটে হচ্ছে আমি কাঁকরোল ভাজি নিয়েছি, আর হচ্ছে করল্লা ভাজি নিব। কজ করল্লা ভাজি আমার আর আমার মেজো বোনের খুবই ফেভারিট, কিন্তু তেতো হলে চলবে না। করলা ভাজিরও একটা কিন্তু সিক্রেট আছে, সেটা হচ্ছে আপনি রান্না করার আগে একটু হলুদ আর লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন। এই যে কুরকুরা হাড্ডি, এটা কিন্তু আমার মোস্ট অফ ফেভারিট। যাই হোক, এই ছিল আজকের মতো ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। 1 কাপ চা দিয়ে বিকালটা কাটালাম, আর ব্লগটাও শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।